চট্টগ্রামের আদালতে পুলিশের ওপর চিন্ময় কৃষ্ণ দাসের অনুসারীদের হামলার ঘটনায় 12 আসামির 6 দিন করে রিমান্ড মঞ্জুর করা হয়েছে। বেলা 11টায় মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের আব্দুল হালিম এ নির্দেশ দেন। সকালে আসামিদের প্রত্যেকের 7 দিনের রিমান্ড আবেদন করে তদন্তকারী কর্মকর্তা। এর আগে সোমবার চট্টগ্রামের আদালত চত্বরে সংঘর্ষ ও আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলার 17 আসামিকে আদালতে তোলা হয়। চট্টগ্রাম আদালতে পুলিশের ওপর চিন্ময় কৃষ্ণ দাসের অনুসারীদের হামলার ঘটনায় 12 অভিযুক্ত 6 দিনের রিমান্ডে। এ নিয়ে আরো জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুল্লাহ রাকিব। রাকিব, রিমান্ডের আদালতে যে তাদেরকে তোলা হয়েছে এবং রিমান্ডের ব্যাপারে আসলে আপনি কি জানতে পেরেছেন এবং এই মুহূর্তে আদালতের পরিস্থিতি কেমন? যে আদালতের পরিস্থিতি আসলে গত 26শে নভেম্বরের পর থেকেই আদালতের নিরাপত্তা পরিস্থিতি একেবারে কঠোর বলা চলে। আদালতের একেবারে সামনের নিচের সড়ক থেকে শুরু করে আদালত প্রাঙ্গণ পর্যন্ত ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা, বিশেষ করে সেনাবাহিনী এবং পুলিশের বিপুল সংখ্যক সদস্য একদম সকাল থেকে বিকাল পর্যন্ত পালাক্রমে ডিউটি করছে এবং সেখানে সাধারণ মানুষজন যারা যাচ্ছে তাদেরকে আসলে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে কারা কি প্রয়োজনে এসেছেন। যেহেতু আজকে 12 আসামিকে আদালতে তোলা হয় এবং সেই ক্ষেত্রে নিরাপত্তার একটি বাড়তি তদারকি আমরা দেখেছি এবং সেখানে 12 আসামিকে যখন আদালতে তোলা হয় আইনজীবীরা স্লোগান দেন এবং তারা বিক্ষোভ করেন যথারীতি। এর আগেও আমরা দেখেছি গত সোমবার যখন প্রথম 17 জন আসামিকে আদালতে আনা হয় বিকেলবেলা এবং পরবর্তীতে তাদেরকে আদালতে তোলা হয়, সেখানেও আমরা দেখেছি আইনজীবীরা বিক্ষোভ করতে এবং স্লোগান দিতে। তো আজকে যখন 12 জনকে তোলা হয় সেই ক্ষেত্রে একই পরিস্থিতি আমরা দেখেছি। পরে আদালত আইনজীবী অর্থাৎ আইনজীবীদের কাছ থেকে বক্তব্য শুনলেন। পরবর্তীতে মামলার যে তদন্তকারী কর্মকর্তা তিনি আসলে এই ঘটনায় আরও অধিকতর তদন্তের জন্য এই 12 আসামির আসলে রিমান্ড চান, অর্থাৎ 7 দিন করে রিমান্ড চান। পরবর্তীতে আদালত প্রত্যেককে 6 দিনের করে রিমান্ড মঞ্জুর করেন। এর আগে গত সোমবার 9 জনের 4 দিন করে রিমান্ড দেয় আদালত। মুখ্য মহানগর হাকিম অর্থাৎ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত 1-এর বিচারক আবু বকর সিদ্দিক তাদেরকে 9 দিনের রিমান্ড দেয় এবং এর আগে 8 জনকে সোনারের দেখা হয় এবং আদালত থেকে বলা হয়, আইনজীবীরা পরবর্তীতে আমাদেরকে জানান এই 8 জন প্রত্যেকে হচ্ছে যে হত্যাকাণ্ডের সাথে যুক্ত বলে পুলিশ প্রাথমিক তদন্তে জানতে পেরেছে এবং পুলিশের শুরু থেকে সে তথ্য আমাদেরকে দিয়ে আসছেন এবং এখন পর্যন্ত এই 17 জনের 8 জন এবং আজকে 12 জন অর্থাৎ 20 জনকে রিমান্ডে নেওয়ার প্রক্রিয়া শুরু হলো এবং এই পরবর্তীতে তাদেরকে একেবারে কঠোর নিরাপত্তা বলে পরে কারাগারে নিয়ে যাওয়া হয়। আগামীকাল থেকে হয়তো পুলিশ রিমান্ডে শুরু হবে এবং তাদের জিজ্ঞাসাবাদে হয়তো নতুন কোনো তথ্য আসবে এবং তবে পুলিশ এখনও তদন্তের সাথে আসলে সম্পৃক্ত, সেই ঘটনায় কার সাথে কি সম্পর্ক সেটি এখন পর্যন্ত আমাদেরকে জানেন। তারা বলছে তদন্তের প্রেক্ষিতে সেটি তারা গণমাধ্যমকে জানাবেন। চট্টগ্রাম আদালত চত্বর থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মীরা।